আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ওমর ফারুক, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ওজিফা পাওয়ার বাংলা। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সম্মুখে একটি আমল তুলে ধরব, যে আমলটি যদি আপনারা করতে পারেন আপনাদের মাতার সকল সমস্যা দূর করে দেবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। প্রিয় বন্ধুরা, অনেক ধরনের আমল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিয়েছেন। যেমনটা দেখেন, আগের দিনকারে সূরা ফাতিহা যদি কেউ পড়ে, সমস্ত রোগের শিফা হলো সূরা ফাতিহা। তো আগের দিনে কাজ হয়েছে, কিন্তু এখন কেন হয় না? অনেক মানুষ দেখবেন বলে যে আগেকার দিনে সূরা ফাতিহা পড়ে যে কোনো রোগের জন্য যদি শরীরে ফুঁক দিয়ে দিয়েছেন তাহলে শিফা হয়েছে। এখন কেন হয় না? এখন হয় না একটাই কারণ, আমাদের কমজোরি আছে। আমরা আমল করি, ঠিকঠাক মতো করি না। আমরা খাচ্ছি, কি খাচ্ছি না খাচ্ছি ভালো করে যাচাই বাছাই করি না। তো সেই জন্যে আমাদের সমস্যা হচ্ছে, মানে আমাদের মুখ ঠিক নেই। ঠিক আছে, তো আমি আপনাকে এখন যে আমলটি শিখিয়ে দেব, এই আমলটি যদি আপনি করতে পারেন মাথার সকল সমস্যা দূর করে দেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। মানে এক কথায় মাথার সকল সমস্যা দূর করার আমল। প্রিয় বন্ধুগণ, আপনারা পড়বেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 3 বার পড়ে নেবেন, এবং তারপর পড়বেন ইয়া আলিমু 11 বার পাঠ করবেন। ইয়া আলিমু ইয়া আলিমু এভাবে 11 বার পাঠ করবেন, আঙুলে কর ঘুনে ঘুনে করবেন। ঠিক আছে, তারপর আপনি কি করবেন, আবার শেষে 3 বার দরুদে পাক পড়ে নেবেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এতটুকু পড়ার পর আপনি যখনই আমলটি করবেন অবশ্যই মাথার উপরে হাত রাখবেন। মানে আপনার মাথায় হাত রেখে এই আমলটি করবেন, মানে ইয়া আলিমু পড়বেন মাথায় হাত রেখে। ঠিক আছে, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মাথার সকল সমস্যা দূর করে দিবেন। বিশ্বাস এবং একিনের সহিত আমলগুলি করবেন। বিশ্বাস যদি আপনি না রাখেন তাহলে কিছু কাজে আসবে না। যে কোনো আপনি দাওয়াই খান না কেন, আপনার মনে বিশ্বাস রাখতে হবে। ঠিক আছে, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্যে আমলগুলি দিয়েছেন। আগেকার দিনে দেখেন আমাদের নবীর জামানায় ডাক্তার ছিল না কোনো ধরনের। ঠিক আছে, তো তারা কিভাবে রোগ শেষ করছে, শিফা পাচ্ছে শুধু আমল করে। তখনকার দিনে তারা ভালো খাচ্ছিল, ভালো আমল করছিল, সেই জন্যে তাদের মুখ ভালো আছিল। কিন্তু এখনকার জামানায় এই রকম একটা খারাপ পরিস্থিতি আসছে, আমাদের ঈমান রাখাটাই কঠিন হয়ে যাচ্ছে। তো প্রিয় বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমলটি কিভাবে করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই, আবার কথা বলবো অন্য একটি ভিডিওর মাধ্যমে। সে পর্যন্তর জন্য বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খোদা হাফেজ।